আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 5টা। তো উঠা হয়েছে, ঘুম থেকে ওঠা হয়েছে কিছুক্ষণ আগে। আর কালকে রাত্রেও ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো ঘুমাইতে ঘুমাইতে। তো এই জন্য আজকে সকাল সকাল একটু দেরি হয়েছে, 5টার কিছুক্ষণ আগে উঠছে অবশ্য। তো যাই হোক, আজকে তো ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো আমাদের এখানকার এলাকার সব মসজিদে মসজিদে জানাই দিতেছে যে ঈদের জামাত কয়টায়, তাই না? 6টায় গুলো না, 6টায় গুলো না, 9টায় গুলো, এত 6টায় মনে হয়। আর আজকে তো মনে করেন যে কুরবানির ঈদ, ওই যে মাইকিং করতেছে কয়টার সময় নামাজের কথা খুললো, তাই তো কইছি 9টায় গুলো, কই 9টায় না, 6টায় শুনলাম না 9টায় শুনলাম, বুঝলাম না। 9টার সময় মনে হয় জামাত। তো যাই হোক, ঈদের নামাজের জামাত হইতেছে 9টার সময়। তো তারপরে আর কি কুরবানি শুরু হইব। তো আমাদের যে কুরবানির গরুটা কেনা হয়েছে, তো কুরবানির গরু তো রয়েছে, যাদের বাড়িতে থেকে কিনছে ওই বাড়িতেই রয়েছে। তো আজকে আনার কথা সকাল সকাল। তো ওই দিক দিয়ে যাইবো, আলামিন, আইমান, আলামিনের ভাই, মানে উমরের বাবা, সবাই মিলে যাইবো। তো সবাই উঠছে ঘুম থেকে, উঠে হয়েছে, রেডি হইতেছে। আইমান আবার গেছে একটু ওর একটা বন্ধুরে আনতে, কয় 3 জনে যামো, যদি আনতে না পারি গরু তাহলে আরেকজনের সাথে নিয়ে যাই। এই জন্য আর কি আইমানের আরেকটা বন্ধুদের সাথে করে নিয়ে যাইবো। তো ওরা আনতে গেছে, তো ও আসলে তারপরে রওনা দিব আমাদের গরুটা আনতে যাইতে। তো গরু মালিকে আর কি বলছি যে গোসল করে যা যা করা লাগে সব কিছু করাই দিব, আপনারা শুধু বাড়িতে নিয়ে যাবেন। তো যাই হোক, একটু পরে যাইবো। তো আমাদের কুরবানির গরু আনতে যাইবো, তো আপনারাও সাথে যান, নিয়ে আসেন আমাদের বাড়িতে। তো ওই যে রশি দড়ি আর কি করতেছে, গুছগাছ করতেছে। দড়িগুলো রেডি করলো, এখন বেরোয় যাইব। আর ওই মসজিদে মাইকিং করতেছে, নামাজের টাইম কথা বলতেছে। কুরবানি করবো তো এই হুজুরেই না, মসজিদের হুজুরে, মসজিদের ইমামেই আর কি কুরবানি করবো। আমরা রওনা হয়েছি, এখন ভ্যানে আছি বর্তমানে। তো যাইতে সময় লাগবো 10-15 মিনিট লাগবো যাইতে, ভ্যানে যাইতে আর কি 10-15 মিনিট লাগবে, আসতে একটু সময় লাগবে। তা আসার সময় তো হাইটে আসতে হইব গরু নিয়ে। তো যাইতেছি, আমি যেতেছি, আলামিন, আইমান, তারপর আইমানের দুটো বন্ধু আছে। বারবার শীত করে, এত শীত করে কে? খাকা শীত করে আসছে, খাকা শীত। ও বাতাস, বাতাস। আমরা আশা করছি এই যে পালা, খেরের পালা, তো এই খেরের পালার সামনে দিয়ে যাইতে হইব। আর কবরস্থানটা অনেক সুন্দর, কত সুন্দর করছে কবরস্থানটা। কবরস্থানের পাশে বাড়ি, আশা করছি। আর আজকে ঈদের জামাত পড়ছে 9টায়, অনেক দেরি করে আমাদের ভালো হয়েছে, 8টায় ফেলাইলে ভালো হইতো। 9টায় জামাত, আসতে হয়েছে 10টা 11টা। আর গরু কুরবানি করতে
আর তো সময় লাগবে। ঘুমে থেকে ওইটা হ্যাঁ বসি তো, তাও কেমনি জানি বেলা গেছে 6টা বাজে। বাড়িটা করছে সুন্দর হয়েছে, বাড়িটা খুবই দেখতে খুবই সুন্দর হয়েছে। এই পাশে বাড়িটা না থাকলে এটা ফুটে উঠতো বেশি। কত সুন্দর বাড়ি করছে। গরু মনে কি ঝাঁপাইছে না বড়, মনে হয় ঝাঁপাই নেই, ঝাঁপাইছে না। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। এই গোসল দিয়ে দিচ্ছেন না বড়? না গোসল দিই না, কালকে বিকালে দিই সব গরু গোসল। আমাকে বসে মোটর আছে, বিকালে কালকে দিছি না, আপনাকে দেওয়ার দরকার হলে পাশে আনি এক বাটি বাইন্দে দিয়ে নেন। আমাকে এমনি পাইপ আছে, মোটর আছে, সমস্যা নেই। এক বাটি বাইন্দে লুচব, এমনি গরু সব দিকে সস্তা আছে। আমি কালকে বিকালে সব গরু লাগিয়ে দিছি, তেলে হয়েছে, সমস্যা নেই। কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না, একা একা খালি আগে টেনে দেবো, পাশে পাশে আপনার দেবে, মানে উত্তেজনা কম আছে গরু, না কিছুই করবো না। কিছুই করবো না, আমারটা আমি বুঝবো, আপনার শিঙে বেঁধে দেন। ওরা ওর তাপ করবো, তাহলে নোতাই দেই। না না, নতুন তো বান্ধব নোটা দুইটা ধরি, নোটা দুই মোড়ে ধরে নেবে। দৌড় দেয়, আমরা অচিনা মানুষ, দৌড় দেয় পরে সামনে মুখে এমনি আচ্ছা তোমার একটা রোগটা দিব, একটা লোক দুইটা আপনার শিঙে বেঁধে দেন। হ্যাঁ, সিংহে ধরলে উত্তাপ করবার যাবো বেশি, নোটা দুই মোড়ে ধরে নিলে ভালো হইতো মনে হয়। শান্ত গরু দেখবে। কালকে সব দিছে লাগতে পারছে হ্যাঁ আমার বউ অচেনা মানুষ আইসি। শুনে যাবো নি দৌড়ে আসা লাগবে। আমরা তো মনে করেন যে কাকা অভিজ্ঞ লোক কম, আপনি এরা একাই পারেন বড় বড় গুরু, আমরা তো একা পারবো না। তো তাই দুইজনের শরীর লাগবে ধরে হারে খাচ্ছি নিয়ে যায় আমি গৃহস্থ অল্প না, গরু দেখে বোঝা যায় ঠান্ডা গরু। হ্যাঁ, ওইটা তো দেখছিলাম, ওরা আই ঘরে দাও, নোটা দড়িটা টান দাও, আস্তে 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 আস্তে। এই যে রশি, ওই যে রশি হ্যাঁসি বাঁচছে। নিয়ে যাইতেছি গরু, গরু তো একটু পাজি থাকেই, কারণ সার গরু একটু পাজি থাকেই, তারপরেও সাবধানে নিতে হইব। গরু দৌড়েছে, দৌড়ায়ও না, দৌড়ায়ও না, দৌড়ায়ও না। আমার রেখে গেছে গা, গরু দৌড় দিছে, দৌড় দেওয়ার পর আমরা দৌড়েছি, হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি গা। আর নগর পিছনে দৌড়ে দেবো, আবার একটু দাঁড়াইছিলাম, আর আমার আগে গেছে গরু ধরে দৌড়। তো গরু নিয়ে দাঁড়াইছি একটু জিরানোর জন্য,
গরুটার সামনে শান্ত আছে। সব গরু যত্ন বেশি করে, ফ্যান দিয়ে রাখছে, কয়লো দিনের বেলা কয়লো দিয়ে রাখছে দেখি। ঠান্ডা গরু, হ্যাঁ। সিংহের ধরে খুলে লাগছে, ভালো হয়েছে, একা খুলে গেছে। হ্যাঁ মাথায় বাজা বাজা করে এটুকু একবার গন্ধে মুরগির, এই যে মুরগির খামার তো নেই, এমন গন্ধ, একদম অবস্থা খারাপ। গরু হয়রানি করতে আসছে, হ্যাঁ দূর তো গরু হাঁটে নাই, এই কারণে যে হাঁটতেছে যে হয়রা হয়ে গেছে গা। একটু ব্যায়াম করো, আর কি করবা, কিছু করার নাই, দূর তো বাড়ি, মানে গাড়িও নাই যে গাড়িতে নিয়ে যাবো, সে সিস্টেমও নাই। আগে ধরে ব্যথা হয়ে গেছে, আগে মন তো সামনে হয়ে গেছে। খালি আজকে আর সময়টা খারাপ দিকে আছে, সময় ভালো হলে নেট ধরে মুসার দিতে। তো তাতে আমাদেরও তো অরান লেগেছে, গরুরও তো অরান লাগে, অনেক দূর বাড়ি। যাওয়ার সময় বেনে গেছি, 100 টাকা ভাড়া নিয়েছে। এটা তো বুঝতেই পারেন যে কত দূর। এই যে হাঁটতে হাঁটতে, আর এই জায়গায় কোনো টাকও নাই যে টাক দিয়ে বাড়িতে নিমু, হাঁটে নিতে হয়। তাই আনন্দ করতে করতে 4-5 জন, 5 জন 6 জন আইসি, সবাই মিলে আনন্দ করে নিতেছে গরু। খাইব দেখে মনে এরকম করতেছে, গাছ দেখে। এই যে গরু জাবর ধরে দিছে, গরু জাবর ধরে দিছে, দৌড় দিলে রাখুন যায় না। আর গরু অনেক গরু এমনি একটু পাগলামি করে, কারণ জানে আল্লাহ রাস্তায় যাইব, তো বুঝে ফেলায় আর কি। কারণ কথা না বলতে বলে পারলে কি কান তো আছে, বুঝে শুনে তো বুঝে যে দৌড়াইছে, দৌড়াইতেছে। গরু প্রচুর হাঁপাইছে, ওই জায়গায় দাঁড়াইছে। আবার যে কলা পাতা দিতে আছে, কলা পাতা দিয়ে খাইতো, খাইবার জন্য এরকম করতেছে, খিদা লাগে গেছে গা। হাঁটতে হাঁটতে কি কয়, খায় না, হাঁপাইছে, ওরান হয়েছে দেখে খারাইছে। গরুর পাশা খালি মধ্যমুখী যায়। আমি যেটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। মনের দুঃখ, মনের দুঃখ, কাল জোর জঙ্গলে যাইব হন। খায়ও না, খায়ও না, খায়ও না, আবার ইয়ে করে, খারে থাকে।
হ্যাঁ একাই দৌড়ে গেছে গা, দৌড়াইছে, কুত্তা দেখছে, কুত্তা দেখেছে দৌড় দিছে না, না আমার ফালে হয়ে গেছে গাছে। গরু নিয়েছে কত জায়গায় দাঁড়া হিলাম হিসাব ছাড়া, ঘাস দিছে, ঘাস খায় না, ঘাস এনে দিছে, ঘাসও খায় না, কি করুম। আর অনেক দূর তো, হাঁপিয়ে গেছে গা, আমরাই হাঁপিয়ে গেছি গে। ও তো একটা প্রাণী, আর তোরা জীবন আছে। তো কটা গাছ তুলে নিল, গাছ তুলে নিয়ে গেল কটা এই এখান থেকেই। গাছটি গেলে পরে দিয়ে যাবো না, ওই কটা খাইব না। আমরা এসে পড়ছি বাড়ির কাছাকাছি। এই জায়গা আবার হুজুরের সাথে একটু কথা বললাম মসজিদে। তো বললাম যে আমি আমার গরুটা আগে কুরবানি করে দিতে, এর আগের বারও দিয়েছিল, আমি খাসি দিয়েছিলাম, আমার ওটা আগে কুরবানি করছিল। তো এইবারও কইছি যে আমার আগে করে দিতে হইব। ওই আনাসে টান দেওয়া, আনাসে টান দেওয়া, লাগতে দিব তো। ঈদ মুবারক, ঈদ মুবারক। না এখন সকালে রয়েছি। এনেই থাকুক, এনে ভালো হইব। গোসল বলে কালকে করাইছে সন্ধ্যা। ঈদে জামা দিচ্ছে 9টা, এত আগে কে মেজ দিছ? ওই যে গরু 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 ওই যে কেমন হয়েছে গরু? গোতে দেবো না তোমারে? তুমি গেলে না কে তুমি আনবার? না শান্ত, কিচ্ছু কয় না, একবারে শান্ত। একটু দৌড় দিছে, দৌড়াইছে, একটু দৌড় বাড়তে বাড়তে আইছে, কিন্তু কত সুন্দর গরু, আমাকে কুরবানি গরু আয়া বসছে বাড়িতে। মেহেন্দি কি অখন দিয়ে দিছ? পানিতে ফলাইছে, ওরে পানিতে ফলাইছে গো। গোসল নামাজে যাওয়ার আগে গোসল করার সময় গোসল করে দিবি। বসছিল তো একটু ময়লা বসছে, সামনে বাড়ি আব্বা করেছে গরুটা দেখাইতে, দেখাই গরুটা। তো গরু বাড়িতে আইনা বান্ধা কিছু খাবার দাবার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, হাঁপিয়ে গেছে, কারণ দৌড়াইছে অর্ধেক রাস্তা বেশি। তো আমরাও হাঁপাইছি, গরু তো হাঁপাইছে। তো গরুতে কিছু কিছু ঘাস খাইতেছে এখন, তো খাইতে একটু একটু করে খাইতেছে। যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।